আকাশ, তোমাকে নিয়ে তো তেমন ভাবে কথা বলতে পারি না। বাসায় অনেক ঝামেলা থাকে। এই যৌথ পরিবারে আসলে আমার থাকার অভ্যাস নাই। তুমি আমার বিয়ে করছো, অনেক দিন হয়ে গেল, কিন্তু এইভাবে আর আমি তোমার পরিবারের সাথে থাকতে পারবো না। তোমার সাথে বিয়ে করছি, আমার ভবিষ্যৎ কি? তোমার বাবা একটা অসুস্থ, তোমার ছোট ভাই একটা ভাদাই না, বড় ভাই কাজ করে, যা কিছু ইনকাম করে সে তার পরিবার নিয়ে বিয়ে করে ফেলে। এখন তোমাদের আয় ব্যয় বলতে কিচ্ছু নাই। তো এইভাবে কি চলতে পারে একটা মানুষ? আমি তোমাকে নিয়ে দূরে থাকতে চাই। আমি আমার ভবিষ্যৎ গড়তে চাই। ভবিষ্যৎ আমাদের ছেলে মেয়ে হবে। সেই ছেলে মেয়ের ভবিষ্যৎ কি? তাদের লেখাপড়া করবো কি করে যদি সব টাকা পয়সা সংসারের পিছনে আমরা ব্যয় করে ফেলি? তাই আমি বলি, আজকে যে তোমার বাবার কাছে বলবে যে আমরা এখানে আর থাকবো না, আমরা দূরে যাব। কারণ তোমার বাবা অসুস্থ, যা ইনকাম করে তাই সব তাদের পিছনে ব্যয় করে ফেলো। এভাবে একটা মানুষ চলতে পারে? একটা সংসার চলে? চলে না। তুমি যদি তাদেরকে ছেড়ে আসতে না পারো, তাহলে আমি তোমাকে ছেড়ে যেতে বাধ্য হব। এখন যা সিদ্ধান্ত নাও, তুমি তোমার বড় ভাই আর বাবার সাথে যে বাসায় সিদ্ধান্তটা নিয়ে নাও। ঠিক আছে, চলো তাহলে এখন। আচ্ছা তাহলে ঠিক আছে, বাসায় যাই, যে আব্বুর সাথে কথা বলে চলো। বাবা তোমাকে একটা কথা বলতে চাই। জি বলো। বাবা অনেকদিন ধরে বলবো বলবো বলে আর বলা হয় না। আমরা আর তোমাদের সাথে মানে একসাথে থাকতে চাই না। আমরা চাই দূরে কোথাও যে একসাথে থাকি আমরা। কেন বাবা? এই সংসারে সকলে মিলেমিশে আছি আমরা, কত একটা আনন্দের মধ্যে আছি। তাছাড়া আমি একটা অসুস্থ মানুষ, হার্টের রুগী, যে কোনো সময় আমি মারা যেতে পারি। তো এই অবস্থায় রেখেও তুমি আমাকে কষ্টের মধ্যে রেখে চলে যেতে চাও? বাবা একেবারে চলে যাচ্ছি না, একটু সুখের জন্য আমরা দুজন। বাবা এত কথা বলতেও চাই না, শুনতেও চাই না। আর চলো। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। বাজান কেমন আছো তুমি? আমি তো বেশ ভালোই আছি বাবা। আপনার কি অবস্থা? হঠাৎ এত জরুরি তরফ দিলেন আসার জন্য, কি এমন কথা বলেন? বাবা, আমার মনে হয় আর আমি বেশি দিন বাঁচবো না। আমার তো আর এই দুনিয়াতে তোমরা তিনটা ভাই ছাড়া আর কেউ নাই। তোমরা তিনটা ভাই আমার খুব আদরের সন্তান। তোমাদেরকে সেই ছোটবেলা থেকে অনেক কষ্টে বড় করেছি, কিন্তু সব ভাই এক হয় না রে বাবা। ভাই হলো বড় রক্তের বাঁধন, যদিও তা ছিন্ন হয় নারীরই কারণ। কিন্তু আজকে আজকে দেখো, তুমি বাড়ির বড় ছেলে, তুমি হলে বাড়ির সকল দায় দায়িত্ব তোমার উপরে। তুমি তোমার রক্ত ঘাম করে আমার যাবতীয় চিকিৎসা করে যাচ্ছ, ছোটদের দায়িত্ব নিয়েছো, নিজের সংসারের দায়িত্ব নিয়েছো। কিন্তু তোমার ওই ছোট ভাই আর স্বার্থপরের মতন আমাকে ছেড়ে চলে গেল। সে অনেক দিন ধরে চলে গেল, সে একটিবার আমার কথা ভাবলো না। আমি একটা অসুস্থ মানুষ, যে কোনো সময় মরে যেতে পারি। আমি চাই সবসময় যেন তোমরা কাছাকাছি থাকতে পারতা, তাহলে আমার ভালো লাগতো। কিন্তু ওই যে, সবাই তো বাবা এক হয় না রে বাবা। ওরে এত আদর করলাম, ছোট থেকে এত আদর করে বুকে রেখে মানুষ করলাম, আজকে ওর নিজের সুখের জন্য আমাকে ছেড়ে চলে গেল। আমার কথাটা একটু ভাবলো না। আমি যে ওর একটা বাবা, ওর জন্য যে আমার মন কাঁদে, কিন্তু কখনো আমাকে নিয়ে একটু ভাবে নাই। আমি এমন অসুস্থ মানুষ, তারপর চেয়েছিলাম তো সবসময় সুখে থাক, কিন্তু ও আমাকে আঘাত দিয়ে চলে গেল। তবে শোন বাবা, যে আঘাত দিয়েছে সে যেন আমার কখনো, আমি মরে গেলাম আমার এই লাশটা, আমার মুখটা ওকে দেখতে দিবি না। এটা তোর প্রতি আমার অনুরোধ। যে নিজের স্বার্থ খুঁজে, যে নিজের স্বার্থের জন্য সবকিছু ছেড়ে যেতে পারে, সে যেন আমার সন্তান নয়, তার সাথে আমার সম্পর্ক হতে পারে না। তুমি সর্বদা মনে রাখবা, স্বার্থপর মানুষ ইহকাল এবং পরকাল কখনই সে ভালো থাকতে পারে না। তোমার জন্য দোয়া রইলো বাবা। ওকে আমি অভিশাপ দিব না, ও ভালো থাকুক, তবে একদিন যেন ওর এরকম দেখতে হয়, সে আশায় আমি করব। ভালো থেকো বাবা তোমরা, ওকে একটু দেখে রেখো। বাবা আপনি এমন কথা বলবেন না বাবা। ও নয় ছোট মানুষ, ও হয়তো বা বুঝে নাই। তো বাবা আমি যতদিন বাইচা আছি, আমার রক্ত দেহে যতদিন মাংস রক্ত আছে, ততদিন আমি আপনাকে দেখে শুনে রাখবো বাবা।
আপনি তো এরকম কথা বলবেন না বাবা। আপনি চলে গেলে আমাদের কি হবে বাবা? 6 months later. আমার বাবার একটু রেখে বাবা, আমার বাবা আপনি এখানে আমার কষ্ট দিছি বাবা, ভাই একটু রেখে বাবা। না না না, খবরদার। আমার বাবা শেষ ইচ্ছা ছিল যে সে যদি মারা যায় তাহলে যাতে তার মুখটা আমি তোকে দেখতে না পাই। তুই এরকম একটা কাজ করেছিস দেখা করোনার কারণে, যার জন্য তুই আমার বাবাকে অসুস্থ অবস্থায় ফেলে চলে গেছিস। আমার বাবার মুখ তুই কোনোদিনই দেখতে পারবি না। যা, তুই এখান থেকে বেরিয়ে যা, চলে যা। ভাইয়া তুমি এটা করো না ভাইয়া। বাবা বাবা বাবা, তোমার ছেলে এসেছিল বাবা, আমি তাকে দেখতে দেই নাই বাবা, আমার খুব কষ্ট হয়েছে বাবা, কি করবো বাবা বাবা।